একটি মেয়ে হলো। সকলকেই এইরকম ভাবে সকালে পাওয়া যায় না। দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। শেষে পাড়া প্রতিবেশীগণ বলল, ও রাক্ষসী মা পেটের জ্বালায় নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলে। এই কথা শুনে তার মনে ভারী কষ্ট হলো। সে মনের দুঃখে একদিন বাড়ি থেকে বেরিয়ে চুপি চুপি বনে চলে গেল। বনে বসে ছোট বউ কিছুই খায় না, কেবল রাত দিন কাঁদে। দেখে মা ষষ্ঠীর মনে খুব দয়া হলো। তিনি একদিন বুড়ি ব্রাহ্মণীর বেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? কেনই বা তুই বনে এসেছিস? এখানে বড্ড বাঘ ভাল্লুকের ভয়, তোকে দেখলে যে খেয়ে ফেলবে। ছোট বউ বলল, আমি বড় পাপিনী। আমার 7টি ছেলে ও একটি মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সেই দুঃখে আমি বনে এসেছি। আমার মরণই ভালো। তখন মা ষষ্ঠী বললেন, দূর বেটি, তুই সব জিনিসই চুরি করে খেয়ে কালো বিড়ালের নামে দোষ দিতিস, সেই পাপেই তুই ছেলে মেয়ে হারিয়েছিস। তখন ছোট বউ তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং তাকে বলল, মা তুমি এসব কথা জানলে কি করে? মা ষষ্ঠী বললেন, আমিই তো ষষ্ঠী। বিড়াল আমার কাছেই তোর ছেলে মেয়ে রেখেছে। ওখানে একটা মরা পচা কালো বিড়াল পড়ে আছে। যদি তুই ওর উপর এক হাঁড়ি দই ঢেলে চেটে হাঁড়িতে তুলিস, তাহলেই তোর ছেলে মেয়ে সব ফিরে পাবি। ছোট বউ তখন তার ছেলে মেয়ের জন্য তাই করলো। মা ষষ্ঠী তখন তার ছেলে মেয়েকে ফিরিয়ে এনে তার কোলে দিল এবং তাদের কপালে দইয়ের ফোঁটা দিতে বলল। কখনো ছেলেদের মর বলে গালি দিও না, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন পিটুলির বিড়াল গড়ে কঙ্কন গড়ে 6টি পান, 6টি সুপারি, 6টি কলা আর বাঁশ পাতা হলুদ চোকানো নাকড়া জড়িয়ে ফলমূলের বাটা সাজিয়ে 6 গাছা সুতো দিয়ে তাতে বাঁধবে। এই সুতোর নাম 7 সুতো। তারপর তেল হলুদ দই দিয়ে ষষ্ঠীর পূজা করে 7 সুতো ছেলেদের কপালে ছুঁয়ে হাতে বেঁধে দিবে। তারপর কথা শুনে ফলার করবে, ভাত খেতে নেই। এই সব করলে ছেলেপুলের অকল্যাণ হয় না। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলে পরে ঘরে এসে সকলের কাছে সব ঘটনা বলল। সবাই তো শুনে অবাক হয়ে গেল। তখন বড় বউ, মেজ বউ আর পাড়ার লোকেরা ষষ্ঠী পূজার নিয়ম জেনে এই পূজা করতে আরম্ভ করলো। এইভাবে ওই দিনটি অরণ্য ষষ্ঠীর দিন হিসাবে প্রচলিত।